এক কাপ চায়ের সাথে কি অজান্তেই আমরা প্লাস্টিক খাচ্ছি? ডিসপোজেবল পেপার কাপ, প্লাস্টিক কাপ কিংবা কিছু কিছু প্লাস্টিক টি ব্যাগ গরম পানির সংস্পর্শে এলে মাইক্রোপ্লাস্টিক এবং ন্যানোপ্লাস্টিক রিলিজ করতে পারে। অন্যান্য অনেক খাবারের তুলনায় কখনো কখনো বেশি লেভেলে প্লাস্টিক রিলিজ হতে পারে, কারণ গরম পানির সংস্পর্শে পেপার কাপের ভিতরের প্লাস্টিক লাইনিং ব্রেকডাউন করতে শুরু করে। মাত্র 15 মিনিটে একটা পেপার কাপ থেকে 25,000 থেকে 7 লাখ পর্যন্ত প্লাস্টিক পার্টিকেল রিলিজ হওয়ার রিপোর্ট পাওয়া গেছে। শুধু প্লাস্টিক পার্টিকেল না, থ্যালাইটের মতো হার্মফুল কেমিক্যাল সাবস্টেন্সও রিলিজ হতে পারে, যেটা আমাদের হরমোন ফাংশন ডিসরাপশন, ইনসুলিন রেজিস্ট্যান্স, এমনকি ক্যান্সারের সাথে সম্পর্কিত হতে পারে। এছাড়া মাইক্রোপ্লাস্টিক অক্সিডেটিভ স্ট্রেস বাড়াতে পারে, অর্থাৎ আমাদের বডিতে অ্যান্টিঅক্সিডেন্টের তুলনায় ফ্রি রেডিক্যাল বেড়ে যেতে পারে, যেটা আমাদের সেলুলার ড্যামেজ করতে পারে। মাইক্রোপ্লাস্টিক আমাদের গাটের ভিতরে থাকা ব্যাকটেরিয়াগুলোর কম্পোজিশন এবং ফাংশনকে পরিবর্তন করতে পারে, অথচ এই ব্যাকটেরিয়া আমাদের ডাইজেশন, ইমিউন ফাংশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই ব্যালেন্স নষ্ট হলে অবেসিটি, ডায়াবেটিস, এমনকি ইনফ্ল্যামেটরি বাওয়েল ডিজিজের মতো কন্ডিশনের সাথে লিঙ্ক দেখা গেছে। আরও কনসার্নের বিষয় হলো মাইক্রোপ্লাস্টিক আমাদের ইন্টেস্টিনাল ব্যারিয়ারকে ক্রস করতে পারে এবং এই প্লাস্টিক পার্টিকেলগুলো সার্কুলেশনে যেয়ে পরবর্তীতে লিভার, কিডনি, লাংস, এমনকি ব্রেনেও জমা হওয়ার রিপোর্ট পাওয়া গেছে। একই ডিসপোজেবল পেপার কাপ বা টি ব্যাগ বারবার ইউজ করলে ডিগ্রেডেশন আরও বাড়ে, ফলে রিস্ক আরও বাড়তে পারে। তাই সেফার অপশন হিসেবে গ্লাস, সিরামিক বা স্টেনলেস স্টিল কাপ ব্যবহার করা ভালো, আর সম্ভব হলে টি কাপের বদলে লুজ টি লিভ ব্যবহার করা উচিত। আর যদি টি ব্যাগ ব্যবহার করতেই হয়, তাহলে একদম ফুটন্ত গরম পানির বদলে একটু ঠান্ডা পানি ব্যবহার করার চেষ্টা করা উচিত।